সমাজে প্রচুর লোকেরা আছে, প্রচুর মানুষরা আছেন যারা বারবার বুঝিয়ে দেয় যে তুমি নারী হয়ে উঠতে পারো না। তাদের কাছে আমি নারী নই, তাদের কাছে আমি অন্য কোনো প্রজাতি, কোনো গ্রহের লোক, কোনো এলিয়ান। বোবা লোকেরা যারা আছে এই সমাজে তারা ভাতা পেয়ে খুশি হয়ে যায়। কি মানে তো মেয়েদের ওখানে লেখা আছে তৃতীয় লিঙ্গের মেয়েদের জন্য দেওয়া হবে, ওরাকে তৃতীয় লিঙ্গের লোকেরা বাসে ট্রেনে হাত পাতে, কিন্তু তৃতীয় লিঙ্গের লোকেরা ইট ভাটাতে শ্রমিকের কাজ। ও নারী আর পুরুষের পেছনে দৌড়েছি, আমরা মানুষ হতে ভুলে যাচ্ছি। মেয়ে হতে গেলে কি যুদ্ধ করতে হয় সেটা একটা বায়োলজিক্যাল মেয়েরা কখনো জানবে না। আমি তো মনে করি আমাদেরকে জনতা হিসেবে ধরা হয় না। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সম অধিকার, মর্যাদা আর বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের দিন। কিন্তু এই উদযাপনের পরিসরে কি সব নারী সমানভাবে জায়গা পান? ইতিহাস বলছে, নারীত্বের স্বীকৃতি পাওয়ার জন্য অনেককেই লড়তে হয়েছে সমাজ, রাষ্ট্র এবং আইনের বিরুদ্ধে। 1969 সালের স্টোনওয়াল রায়টসে মার্সা পি জনসন এবং সিলভিয়া রিভারার মতো মানুষের সংগ্রাম সেই লড়াইয়েরই প্রতীক। ভারতে আবার আইনি স্বীকৃতির পথে বড় মাইল ফলক ছিল নালসা ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া রায়। তবু বাস্তবের লড়াই আজও শেষ হয়নি। রূপান্তরকামী নারীরা কি সমাজে যথাযথ সম্মান পান? তারা কি নারী দিবসের উদযাপনের অংশ হিসেবে নিজেদের অনুভব করতে পারেন? সেই অভিজ্ঞতাই শুনব দেবিকার মুখ থেকে। নারী পুরুষের নির্বিশেষে তো আমাদেরকে মানুষ হতে হবে। আমি মানুষটাকে বেশি প্রাধান্য দিই, তারপরে তো নারী হওয়া আর পুরুষ হওয়া দুটো আলাদা। নারী হওয়ার সংজ্ঞা হচ্ছে এমন একটা মানে প্রকৃতি শক্তি যেটাকে তুলে ধরছে আমাদের সমাজের কাছে। এবার অনেকে বলছে নারী মানে, আমি সেই সেগমেন্টে ফেলতে চাই না যে পুরুষরা এটা করতে পারে, নারীরা এটা করতে পারে, সেই সমস্ত তর্কেতেও যেতে চাইছি না। নারী বিষয়টা আমার কাছে যেটা হয় অনুভূতি। নারীটা একটা অনুভূতি যেটা আমি আমি ফিল করি। আমার মনে হয় সেটা আমার অন্তরে আছে একটা সত্তা, যে আমার শরীরটা নারীর পাইনি জন্মগতভাবে, তার মানে আমি নারী নই সেটা নয়। আমার ভেতরে যে অনুভূতিটা আছে, যে মাতৃত্বটা আছে, যে মমতাটা আছে, সেটাই আমার কাছে নারী। কিন্তু এই নারী সমাজ যখন আপনাকে নারী হিসেবে দেখে না, তখন অনুভূতিটা কেমন হয়? সমাজ তো অনেক কিছুই ভাবে, সমাজ তো অনেক কাউকে অনেক কিছু হিসেবে দেখে না, কিন্তু সমাজ আবার এমন কিছুই দেখতে পারে যেগুলো আমরা আবার দেখতে পারি না। মানে আমি নিজের ক্ষেত্রে বলছি, সমাজ নারী হিসাবে আমাকে দেখে কি দেখুক না, আমি সেটা নিয়ে ভাবিও না, আমাকে যায় আসে না। ছোট থেকে আমি আমার ভেতরে অন্তরে একটা নারীকে বাস করেছি। আমি একটা নারীকে মানে নতুনভাবে সৃষ্টি করেছি বয়স বাড়ার সাথে সাথে। আম, সেই শরীরে যখন নারীকে ধারণ করেছি, আমাকে সমাজের প্রচুর লোক আছে, সমাজের লোক কেন বলবো, আমি আমার প্রচুর রিলেটিভস আছে, প্রচুর প্রতিবেশী আমি যদি খুঁজি তাদের মধ্যেও পেয়ে যাব। নেভার্স যারা আছে হয়তো আমাকে নারী হিসেবে তারা দেখে না, কারণ তারা ছোট থেকে দেখে এসেছে ও একটা পুরুষ শরীরে জন্মেছে। কিন্তু আমি পুরুষ শরীরে জন্মেছি, আমার ভেতরে তো নারীটা ছিল, সেটা তো তারা দেখেনি। যে ভেতরে নারীটাকে আমার বহিঃপ্রকাশ করে তাদেরকে বোঝাতে হয়েছে যে আমি নারী। তারপরে গিয়ে তারা মানে এখনো মেনে উঠতে পারে না, যেহেতু তারা আমাকে পুরুষ হিসেবে দেখেছে, সেহেতু তাদের কাছে এখনো পর্যন্ত পুরুষ, আমি নারী নই। তো সমাজ আমাকে নারী হিসাবে স্বীকৃতি দিল, গ্র্যান্টেড করলো, একসেপ্ট করলো, আমার কোনো ম্যাটার করে না। আমার ভেতরের নারীত্বকে আমি সম্মান করি, সেটাকে আমি বহিঃপ্রকাশ করেছি, সেটা আমার কাছেই বড় প্রাপ্তি। এই যে বছর বছর নারী দিবস পালিত হয়, এই উদযাপনের অংশ হিসেবে নিজেকে ফিল করতে পারো? মানে নিজেকে কি এই এর অংশ মনে হয়? না, 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 আমি আমি ফিল করি না। মানে নারী দিবসে যে আমাকে প্রচুর লোকে মানে গ্রিটিং করে বা কোনো কিছু, সেই হিসাবে কোনো কিছুই করে না, কোনোদিনও করতোও না। আমি এর আগে যে পরিস্থিতিতে ছিলাম তখনও পাইনি, এখনো নয়। কেননা সমাজে প্রচুর লোকেরা আছে, প্রচুর মানুষরা আছেন যারা বারবার বুঝিয়ে দেয় যে তুমি নারী হয়ে উঠতে পারোনি, তুমি নারী নও, তুমি মানে আমি সোশ্যাল মিডিয়া যেহেতু অ্যাক্টিভ, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এত কথা বলি, সেখানটা তো প্রচুর কমেন্টস পাই যে সেই তো তুমি কেটে কুটে মানে এই হয়েছো ওই হয়েছো। নারী তারা বলে না, কেননা তাদের কাছে আমি নারী নই, তাদের কাছে আমি অন্য কোনো প্রজাতি, কোনো গ্রহের লোক, কোনো এলিয়ান, এটাই তারা মনে করে। কত তো সহজে হাসতে হাসতে না আমি যন্ত্রণার কথাগুলো বলে দিচ্ছেন। ব্যাপারটা কি বলতো, হাসতে হাসতে যন্ত্রণার কথাটা না, আমার না ছোট থেকে এতটা প্রতিকূলতার সাথে এই নারীত্বকে অর্জন করেছি, এই নারীত্ব আমার কাছে বিশাল বড় পাওনা। আমি মানে মৃত্যুর আগে পর্যন্ত যখন ভাববো যে না আমি যেটা চেয়েছি সেটা করে গেছি, এটা আমার কাছে বিশাল বড়
সাকসেস। তো এত যন্ত্রণা, এত প্রতিকূলতা নিয়ে আমি গেছি না, তো এখন না যন্ত্রণাগুলো দেয় না আমাকে। যদি কেউ না বলে যে তুমি নারী নও, কেউ না আমাকে কোনো ইনভিটেশনে ডাকুক, কেউ কোনো বন্ধু বান্ধবী, কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন যদি আমাকে ওমেন্স ডে উইশও না করে, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা দেবিকা, আপনার কথা আমি না হয় বাদ দিলাম যে আপনি এই নারী দিবসের অংশ হিসেবে নিজেকে মনে করেন না, মানে হুম। আপনি সেটা ফিল করতে পারেন না, না। আপনাকে কি কেউ সেই বিশেষ ফিলটা করায় না। কিন্তু রূপান্তরকামী সমাজ আমি যদি বলি, তাদের কাছে কি এই নারী দিবসে এই যে নারীদের যে বিশেষ একটা ফিল করানোর বিষয়টা, সেই বার্তাটা কি তাদের কাছে অব্দি পৌঁছায়? না, মানে কোনো রূপান্তরকামীর কাছেই কি পৌঁছায় না? দেখো এবারে এক একটা ঘটনা এক এক রকম মানে হয়। আমি বলছি আমাকে হ্যাঁ, আপনাদের সমাজটাকেই কি কোথাও গিয়ে একটা ব্রাত্য করে রাখা হয়েছে, সাইড করে রাখা এখনো হয়েছে? এখনো এখনো তা যেহেতু আমার এটা মনে হয় শুধু এই নারী দিবস উপলক্ষে এই কথাটা বলবো না আমি। আমার মনে হয় আমরা ভীষণ ইউনিক, আমরা ভীষণ ট্যালেন্টেড, আমরা ভীষণ মানে যা কিছু কাজ করি খুব দক্ষতার সাথে কাজ করি। যেহেতু আমাদের মধ্যে দুটো সত্তা বিরাজমান, নারী এবং পুরুষ। তো যেহেতু দুটো সত্তা একসঙ্গে না বিরাজমান, এবং আমরা খুব অন্য মানুষের তুলনায়, নারী পুরুষ বলবো না, নির্বিশেষে সবার ক্ষেত্রে বলছি, অন্য মানুষের তুলনায় প্রচুর ধরনের ট্যালেন্টেড কাজ করে থাকি, অনেক গুণগত মান তাদের বেশি। তুমি দেখো না, তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাও, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাও, হেয়ারে যাও, মেকআপে যাও, সব কিছুতে দেখবে আমাদেরই ভাই বোনেরা আছে। তো তারা এত বেশি ট্যালেন্টেড, তো মানুষ না ভয় পায় যে এদেরকে যদি জায়গা করে দিই, এরা যদি আমাদের মাথার উপরে বসে থাকে। আমি এটা না সবসময় বলি, নারীদেরকে যে যুদ্ধ, মানে নারীরা যে ওপেন হয়েছে, রাস্তায় বেরিয়েছে, শিক্ষার ব্যবস্থা, এটা কিন্তু যুদ্ধ করে তারা পেয়েছে। ঠিক আছে, নারীদের স্বাধীনতা। স্বাধীনতাটা, ফ্রিডমটা তারা মানে পুরুষতান্ত্রিক সমাজে আটকে রেখেছিল যে না, মেয়েদেরকে সহজে পড়ানো যাবে না, পড়লে তার স্বামী বিধবা হবে, এই সমস্ত নানা রকম কুসংস্কার দিয়ে মেয়েদেরকে ঢেলে দিয়েছে। স্বাবলম্বী হতে দেওয়া যাবে স্বাবলম্বী না, হতে স্বাধীন দেবে না। হতে দেওয়া যাবে না। শিক্ষিত হলেই তো মানুষ প্রশ্ন করবে। বোবা লোকরা বেতন পেয়ে খুশি হয়ে যায়, ভাতা পেয়ে খুশি হয়ে যায়। বুঝাতে পারলাম? বোবা লোকেরা যারা আছে এই সমাজে, তারা ভাতা পেয়ে খুশি হয়ে যায়। কিন্তু যারা স্বনির্ভর হতে চায়, যারা শিক্ষিত হতে চায়, তারা তো প্রশ্ন করবেই রাজাকে, যে রাজা আমার এটা কেন হলো, রাজা আমি ওটা কেন দেবো, না হ্যাঁটা জানবে। তো সেক্ষেত্রে মেয়েদেরকে আটকে রাখা হয়েছিল, মেয়েরা যুদ্ধ করে আজকে বেরিয়ে গেছে। ঠিক তেমনই আজকে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে আটকে রাখা হয়, জানে যে এই সমাজের লোকেরা জানে এদেরকে যদি বাইরে বের করে না, এরাও ট্যালেন্টটাকে প্রকাশ আপনি করবে। ভাতার প্রসঙ্গ আপনি টানলেন, শাসক তৃণমূলের কথা আপনি বলছেন, বোঝাই যাচ্ছে এ রাজ্যে বারবার প্রশ্ন উঠেছে, বিরোধীরা বলেছে যে ভাতার রাজ্যে রীতিমতো পরিণত করা হয়েছে। মেনকা গুরুস্বামী সেই দলেরই রাজ্যসভায় সাংসদ হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। মেনকা গুরুস্বামীরা যে সুযোগ পান, সেই সুযোগ কি আর বাকি সবাই পায়? তিনি কি সবার কণ্ঠস্বর হতে পারবেন? দেখো, উনি হতে পারবে কিনা সেটা আমি এখনো পর্যন্ত জানি না, কারণ বিকজ অফ এটা উনার ব্যক্তিগত একটা কি বলে, আমি আমার মতন, সে তার মতন, এবার আমরা তো মিশিনি, আমি তো তার সাথে মিশিনি। তো তিনি কি কণ্ঠস্বর হতে পারবেন কিনা সেটা আগামী দিনে দেখতে পারবো, তখনই প্রমাণ পাবো। কিন্তু এই যে বললে না যে আমাদের কথাগুলো, যে ভাতার ব্যাপারটা, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলে রাখি, তুমি দেখো এই যে এত নানা রকম ভাতা হচ্ছে, একটা যুবসাথী, বেকার ভাতা, বেকার ভাতা, যেটা ১,৫০০ টাকা যুবসাথী, করে। ঠিক আছে, হয়েছে। এদিকে হচ্ছে লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী নানা রকম, ভান্ডার। লক্ষ্মী ভান্ডার, সরি লক্ষ্মী ভান্ডার, এখন আমি জানিও না, কারণ যেহেতু পাই না, জানিও না, যেহেতু পাই না, কারণ লক্ষ্মী ভান্ডার তো মেয়েদের, ওখানে লেখা আছে তৃতীয় লিঙ্গের মেয়েদের জন্য দেওয়া হবে, দেওয়া হয় না, কোথাও লেখা আছে। আপনি কোনো আমি রকম কোনো ভাতা রকম পান ভাতা না। পাই না। তো আমাদের ভাতা মানে যে পাবো সেই সুবিধাটা দিচ্ছে না। আমরা তো ভোট দিচ্ছি, আমি তো ভোট দিচ্ছি, আমার তো ভোটে নাম আচ্ছা, আছে। আপনি যদি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেন? আমি না এখনো পর্যন্ত জানি না যে কোনো ট্রান্স ওম্যানকে দেওয়া হচ্ছে নাকি, বা ট্রান্সজেন্ডার কোনো ভাই পাচ্ছে নাকি, আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না, সত্যি কথা। কিন্তু সরকারের এত ভাতা থাকাকালীন আমাদের তৃতীয় লিঙ্গের লোকদের জন্য কিন্তু করা উচিত। তারা মানে তো ভোটটা দিচ্ছে। আপনি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ভাতা চাইছেন, চাকরি কেন নয়? আমি ভাতা চাইছি না, ব্যাপারটা তো যেহেতু উনি ভাতা দিচ্ছেন, দেখো চাকরি অবশ্যই চাই, আমি চাই আমাদের সরকার বলো বেসরকারি বলো, যারা ট্যালেন্টেড তারা চাকরি পাক। আমি নিজে চাকরি করি, স্বনির্ভর, আমি চাকরি করতে চাই। কিন্তু ভাতা কাদের জন্য বলছি? যারা কাজ করছে না। এরকম বহু লোকেরা আছে, আমাদের তৃতীয় লিঙ্গের মানুষেরা, ভাই বোনেরা আছে, যারা মানে এই সামাজিক স্কুলে পড়তে যায়, বুলিং এর শিকার হয়ে পড়াশোনাই করেনি। বোঝাতে পারলাম? হয়তো তুমি গিয়ে দেখো ইট ভাটায় গিয়ে ইট বইছে, এই খবর রাখে না লোকে ছেলেদের মেয়েদের খবর রাখে। কিন্তু তৃতীয় লিঙ্গের কি খবর রাখে? তৃতীয় লিঙ্গের লোকেরা বাসে ট্রেনে হাত পাতে, কিন্তু তৃতীয় লিঙ্গের লোকেরা ইট ভাটাতে শ্রমিকের কাজ করে, কাজের সুযোগ তারা পান না। পান না।
তুমি দেখো, বলবে রিক্সা চালক আছে, এই আছে, সব শুধু ছেলে আর মেয়েদের কথা বলে, তৃতীয় লিঙ্গদের কথা বলে না। আমি নিজের দেখা এরকম অর্থাৎ বহু লোকের আপনাদের আছে। জন্যও সরকার ভাবুক, কর্মসংস্থানের আমারও সেটাই ব্যবস্থা কথা, করুক, এটা এটাই আমি আপনার বলছি না আমার ভাতা লাগবে না, কিন্তু যারা তৃতীয় লিঙ্গের যারা ভাই বোনেরা আছে তাদের তো বহু নিজির লোকেরা আছে, তাদেরও ব্যবস্থাটা করতে হবে। আমরা ভোট যখন দিচ্ছি তারা তো সেই সুবিধাটা তো নিতে হবে, সবাই তো ভোট দিচ্ছে, তো শুধু শুধু কেন লক্ষ্মী ভান্ডার থাকবে আর নারায়ণ ভান্ডার থাকবে? নারী দিবস উপলক্ষে যারা মনে করে যে নারী দিবসটা কেবল জন্মগতভাবে যারা নারী তাদের জন্যই, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে সিসজেন্ডার চাইবেন? মহিলাদের জন্য বলতে চাইছে। কি বার্তা দিতে চাইবেন? তাদের কি বার্তা দিতে যাবো? আমার মনে হয় নারী দিবস বা পুরুষ দিবস বলে আলাদা কিছু হয় না, মানুষ দিবস হওয়াটা সব থেকে বড়। মানে কেননা আমরা এত নারী আর পুরুষের পেছনে দৌড়েছি, আমরা মানুষ হতে ভুলে যাচ্ছি। যতদিন যাচ্ছে আমরা মানুষ হতে ভুলে যাচ্ছি, এটা সত্যি কথা। কে কতটা বেশি পুরুষ হয়েছে আর কে কতটা বেশি নারী হয়েছে, কারণ আমি নিজে দেখেছি প্রচুর সিসজেন্ডার মহিলারা, বায়োলজিক্যাল মেয়েরা, তারা এমন এক একটা ভাব দেখায় যে তারা মেয়ে হয়ে জন্মেছে। আরে বাবা, তোমরা মেয়ে হয়ে জন্মেছো, মেয়ে হয়ে জন্মালে অনেকেই বলে মেয়েদের অনেক কষ্ট, অনেক দুঃখ, জীবন যুদ্ধ করতে হয়, অনেক কিছু করতে হয়, ঘরে যুদ্ধ, বাইরে গিয়ে যুদ্ধ, তারপরে বিয়ের পরে আরেক যুদ্ধ, শ্বশুর বাড়িতে কি যুদ্ধ, অনেক যুদ্ধ মানলাম, কিন্তু মেয়ে হতে গেলে কি যুদ্ধ করতে হয় সেটা একটা বায়োলজিক্যাল মেয়েরা কখনো জানবে না। কে নারী হিসেবে ওকে সমর্থন দিল কি না দিল, আমি তো মা, আমি ওকে লিখেছি। সব মারাই বলছি যে তাদের ছেলে মেয়েদেরকেও যেন দেয় এরকম, তাই না? তাহলে আমার মেয়েকে যদি আমি দিতে পারি, তাদের মেয়েকে দিতে কি হয়েছে? তারাও তো আমাদের সন্তান, তাহলে তারা কেন পিছিয়ে থাকবে? তাহলে মাদের কাছে ভালোবাসা পাবে না তারা? ভালোবাসা তো দেওয়া উচিত, সে যেমন ধরনের হোক, সে ভালোই হোক খারাপ হোক যাই হোক, সে আমাদেরই সন্তান। আমরা যদি পৃথিবীতে না নিয়ে আসতাম, তারা কি করে আসতো? আসতো? আসতো না। আমরা হয়ে ওঠা মেয়ে, আমরা কি মানে মানে নিজেদের শরীরের উপরে কি কাটাছেঁড়া করেছি, কি মানসিক যন্ত্রণা, কি শারীরিক যন্ত্রণা, কি ভাবে মানে চিকিৎসার মাধ্যমে নিজেদেরকে ওপরে যে যন্ত্রণাটা নিয়েছি সেটা একমাত্র আমরাই বুঝবো। তোমরা তো ঈশ্বর দিয়ে দিয়েছে তোমাদেরকে, তোমরা বুঝে গেছো যে তুমি পেয়েছো, মুফাটের জিনিস সবাই পেতে পারে, ঈশ্বর দিয়েছে। আমরা আমাদের ভেতরটাকে বাইরে বের করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। এরকম বহু আছে যারা ট্রান্সজেন্ডার হতে পারেনি, যারা চেয়েও হতে পারেনি, কারণ অর্থনৈতিক হয়তো টাকা নেই তাদের কাছে, একটা তো খরচা তো প্রচুর না, টাকা নেই, হতে পারেনি। কারোর কারোর ক্ষেত্রে মানসিক শক্তি নেই, কারোর কারোর কাছে টাকা হয়েছে কিন্তু এমন বয়সে গিয়ে টাকা হয়েছে সেই বয়সে গিয়ে আর শারীরিক ভাবে পারমিট করতে পারবে না। তো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো মেয়ে হতে গেলে কি যুদ্ধ করতে হয় সেটা জন্মগত মেয়েরা কখনো বুঝবে না। তা আমি মনে করি তোমরা যারা মনে করো নারী দিবসের শুভেচ্ছা, অবশ্যই তাদেরকেও আমি দিচ্ছি নারী দিবসের শুভেচ্ছা, তারা আমাদেরকে নারী দিবসের শুভেচ্ছা দিক বা না দিক আমাদের কিছু যায় আসে না। আমার তো অন্তত পার্সোনালি কোনো যায় আসে না, আমাকে কে মানলো মানলো না, আগেও বললাম। কিন্তু আম, এটা বলবো যে নারী আর পুরুষের ঊর্ধ্বে গিয়ে মানুষ হওয়াটা খুব দরকার, কারণ আমি রাস্তাঘাটে তো চলাচল করি, আমি একটা মানুষের টেরা চোখ যখন দেখি তখন বুঝতে পারি যে মানে তারা কি ভাবে, মানে ভাবে যে বাবা মেয়ে হয়ে গেল সহজে, আমরা মেয়ে, আমরা পেয়ে গেছি, আর ও মুফাটে গিয়ে অপারেশন টেবিলে গিয়ে শুয়ে এটা মেয়ে হয়ে শুধু গেল। শুধু মেয়েদের জন্য এই বার্তাগুলো? মেয়ে পুরুষ তো নির্বিশেষে সবাই, এই যে একটা সব সমাজ, এই যে একটা বাঁকা চোখে দেখা সমাজের। সবাই সবাই, কিন্তু ছেলেরা না শরীর কাটা ছেলেটাকে নিয়ে আলোচনা করে না। ছেলেরা দেখবে বলবে হয়তো ও ও ও হয়তো ছক্কা হয়েছে, ও হয়তো হিজড়ে হয়েছে, এইগুলো একদম এই ভাষাগুলোই বলে দেবে বৌদি। এইরকম পরিস্থিতির শিকার হতে হয় আপনাকে? না আমাকে এখন মানে হতে হয়নি, কখনো কোনো এরকম অপ্রীতিকর আগে পরিস্থিতির হতে কি হয়েছে, মুখোমুখি আগে হতে হতে হয়েছে? হয়েছে, আগে অবশ্যই হতে হয়েছে। আমি প্রভু মানে স্কুল লাইফের কথা বাদ দাও, ওটা তো অনেক ছোটবেলার কথা বাদ দিলাম, কিন্তু আমি অনেক পরে গিয়েও হয়েছি। মানে রেসপেক্ট দিতে জানে না, মানে তুমি নারী হয়েছে, তুমি নারী নও, মানে তোমার হাত টেনে নেওয়া যেতে পারে, তোমার কাপড় ধরে টেনে নেওয়া যেতে পারে, এইগুলো হয়েছে বহু কোথাও মানুষের গিয়ে একটা সাথে। নিরাপত্তার যে অভাব অবশ্যই, বোধটা। অবশ্যই নিরাপত্তার অভাববোধ আছে আমাদের। এরকম অনেক এই যে যত ঘটনা মেয়েদের সাথে হয় সেগুলো নিউজে উঠে আসে, আমাদের রূপান্তরকামী যে সমস্ত বোনেরা আছে তাদের সাথে প্রচুর ঘটনা ঘটে। আমরা আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে ট্রান্সজেন্ডার গ্রুপে এইখানটা এই হয়েছে, ওখানটাতে এই হয়েছে, এ আত্মঘাতী হয়েছে, মারা গেছে, নিজের প্রেমিক তাকে ডিচ করেছে, মারা গেছে। একটা মেয়ের হলে দেখতে কত লোকে জেনে যেত, সেই ছেলেটার বাড়িতে গিয়ে যুদ্ধ করতো। সে মানে এরকম প্রচুর ঘটনা আমরা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে পাই, কিন্তু তাতে কোনো রকম সাপোর্ট পাই না। আমি রিসেন্টলি দেখবো ত্রিপুরার একটা ঘটনা, রিসেন্টলি, এটা জানি না তুমি রিসার্চ করছো নাকি, রিসেন্টলি একটা ছেলে
ট্রান্সজেন্ডার একটা মেয়েকে বিয়ে করেছে, ঠিক আছে, তার আইডি কার্ডে লিখেছে ট্রান্সজেন্ডার মেয়েটাকে। ঘরের লোক বলছে না ওর মানে ছেলেটার এখন গিয়ে মনে পড়ছে 3 মাস পরে না 4 মাস পরে মনে পড়ছে যে ও ট্রান্সজেন্ডার, মানে ও ছেলে, হুম, ওকে আমি বিয়ে করেছি, ও আমাকে ফুসলে ফাসলে বিয়ে করেছে। দেখেছি 6 দিন পর, যদিও আমি দেখলাম হ্যাঁ বিয়ের হ্যাঁ, 6 দিন পর এটা বুঝতে নিয়েও খুব পেরেছে। তুলুম কাণ্ড চলছে, তার চুল কেটে দিয়েছে ঘরের লোকেরা, তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে হেনস্থা করছে, চুল ন্যাড়া করে দিয়েছে, এই করে দিয়েছে। তাহলে কোথায় নিরাপত্তা? তুমি একটা ছেলের সাথে প্রেম করছো, ছেলেটা জানে না যে তুমি একটা রূপান্তরকামী একটা মেয়ের সাথে প্রেম করছো, তার শারীরিক কি পরিবর্তন হতে পারে? তোমার নিট কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি টাকা নিয়ে নিচ্ছ, নিজের সমস্ত কিছু আঁকিরে গুছিয়ে নিচ্ছ, তারপরে গিয়ে তোমার সন্তানের কথা মনে পড়ছে যে আমার নিজের একটা সন্তান হবে, আমি বাবা ডাক শুনবো, বা একটা মেয়ের শরীর চাই, তখন গিয়ে তাকে লাথি মারছো। এইটা নিয়ে তো কোনো কেস নেই। ট্রান্সজেন্ডারদের সাথে যা কিছু করা যেতে পারে, তার হাত ধরে টানা যায়, রাত্রিবেলা আসার সময় তাকে নোংরা কুইঙ্গিত করা যেতে পারে, যা কিছু, তাকে যে ভিড়ের মধ্যে মানে কি বলবো বুকে হাত দিয়ে দেওয়া যেতে পারে, এগুলো হয়। কিন্তু আমাদের সুরক্ষা নেই, আমাদের ট্রান্সজেন্ডার ক্ষেত্রে ভাতা নেই, কি বলবো আর, অথচ ভোট দিতে আমরা পারি, ভোট দেবো আমরা। আচ্ছা, পুলিশে কমপ্লেন করলে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হয়? দেখো এখনো পর্যন্ত পুলিশে কমপ্লেন করলে যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এবার না ও, সমস্তটাই নির্ভর করছে যে যে ক্ষেত্রে মানে ঘটনাটা ঘটছে সেটা কতটা পোক্ত। মেয়েদের ক্ষেত্রেও তো কত কিছু হচ্ছে, সব মনে হয় সমস্ত কিছুর হচ্ছে, সুরাহা হচ্ছে, আমরা পাচ্ছি না, সমস্ত কিছুর হয় না, কিছুটা ক্ষেত্রে পাচ্ছে, কিছুটা ক্ষেত্রে শুনে না। কিন্তু হ্যাঁ, এইটা আমি তোমাকে একটা প্লাস পয়েন্ট বলতে পারি, এখন অনেকটা যুগ পাল্টেছে, এখন প্রশাসনিকভাবে অনেকটা সিকিউর হয়েছে, আমাদেরকে বহু লোকে সাপোর্ট করে, প্রশাসনিকভাবে সাপোর্ট করে, এই জিনিসগুলো হয়েছে। এই কিন্তু আগেকার সময় ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে, এখন সরকারের কাছে তো আমরা আবেদন করতে পারি, আমরা তো আর কারণ যেহেতু এই সরকারকে তো আমরাই সব জনগোষ্ঠীভাবে ডেকেছি, তো আমাদের আবেদনটা কার কাছে করবো? আচ্ছা, এই নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, কেমন সরকারের আশা রাখেন আপনারা? আমাদের দেশটা কেমন হোক এটা আপনারা চান? দেখো সরকারের আমি তো রং বলতে পারি না যে এই রংটা হতে হবে, ওই হুম। রংটা হতে হবে না, যিনি সরকারটা আছেন, কেমন? হ্যাঁ সরকারটা কেমন হলে ভালো হয়, যিনি আছেন তিনি ভালো কাজই করছেন, হয়তো তার জন্য এত বছর ধরে আছে, সেটা তো জনতা বলছে, আমাদেরকে তো জনতা হিসেবে ধরা হয় না, আমি তো মনে করি আমাদেরকে জনতা হিসেবে ধরা হয় না। আমি বারবার ভোট তো বলছি দেন। ভোট ভোট নেওয়া হয়, আমাদের ভোট নেওয়া হয়, বুঝেছো, আমাদের ভোট নেওয়া হয়, কিন্তু জনতার জন্য আমি তো বলছি বারবার যে ভোট নেওয়া হয়, কিন্তু কোনো রকম কি তুমি দেখো না কত রকম, একটা ডকুমেন্ট চেঞ্জ করতে গেলে কত হ্যাপা করতে হয়, এখানে ওখানে দৌড়াতে হয়, তারপরে তো এগুলো বাদ দাও। তো আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক, যেখানে প্রত্যেকটা মানুষ, যেখানে নারী পুরুষ নির্বিশেষে তৃতীয়লিঙ্গ এগুলো ভেদাভেদ চলবে না, প্রত্যেকটা মানুষের জন্য একটা নিয়ম বেরাবে, তার যাতে সুরক্ষা থাকে, নিরাপত্তা থাকে, আমাদের নিরাপত্তার কথাটাও ভাবা হোক। এবারে সেইগুলোকে নিয়েই কিন্তু সব সময় দেখেছি সেগুলো ভাবা হয় না। হ্যাঁ, নারী পুরুষের ক্ষেত্রে ভাবা হয়, কিন্তু তৃতীয়লিঙ্গীদের ক্ষেত্রে খুব কম ভাবা হয়। আপাতত এখন দেখছি হচ্ছে, কিন্তু খবরে তোমরা কখনোই পাবে না যে এখানে একটা রূপান্তরিত নারীর সাথে অত্যাচারিত হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে জ্বালিয়ে ফেলা হয়েছে, এগুলো পাবে না খবরে, কারণ এদের খবর জানানো হয় না। ইভেন কি তোমাকে আমি একটা কথা বলি, রাস্তায় যদি আমি ধরো সাপোজ আমার সাথে কোনো পাবলিকের যদি ঝামেলা হয়, যদি আমাকে দেখে তখন বলবে কি ওরা ঝামেলাই করে, ছেড়ে দে, মানে দোষ যদি আমারও হয়, মানে আমার যদি হয় তাহলে তো আমাকে বলবে, আমার যদি না হয় তাহলে আমাকেই বলবে ওরা নোংরা হয়, ওরা এরকম ব্যবহার করে, এই ব্যাপারটা তখন কি পাবলিক কি হয়। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে হলো দেখবে দোষ যারই হোক না কেন, ওখানে ছেলেটাকেই মারবে, আবার যদি ছেলেটারও দোষ থাকে ছেলেটাকেই মারবে, মানে এরকম একটা ব্যাপার, ওটা সাপোর্ট, কিন্তু আমরা কিন্তু সেই সাপোর্টটা পাই না, অনেক এরকম মানে ঘটনা ঘটছে। কিন্তু আমার মনে হয় সরকার আমাদের তৃতীয়লিঙ্গ মানুষদের দিকেও দেখা উচিত, আমরা কেউ মানে ভিক্ষার থালা নিয়ে বসছি না, সবাই চাকরি চায়, স্বনির্ভর হতে চায়, শিক্ষা চায়, স্বাস্থ্য চায়, স্বাস্থ্য কেন্দ্রে যাতে সেই সুবিধাটা পায়, তৃতীয়লিঙ্গ মানুষদের জন্য বেডের সুবিধা করতে হবে, তাই না? বেডের সুবিধা না করলে কি করে সেই আমাকে হাসপাতালেও কি অচ্ছুত হিসেবে ট্রিট করা হয়? দেখো এখনো পর্যন্ত আমি এরকম পাইনি কেস যে হসপিটালে অছুত হিসাবে, কিন্তু দেখো আমার যেটা মনে হয় একটা তৃতীয়লিঙ্গ ব্যক্তির ক্ষেত্রে সবার তো সার্জারি করা সম্ভব নয়, আমি বললাম শারীরিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে তো সবাই তো পারে না, ফ্যামিলির দিক থেকে, কিন্তু একটা তৃতীয়লিঙ্গের ব্যক্তিকে যে চুল মানে আমাকে শারীরিকভাবে কাটাছেড়া করতে হবে এটা কোনো মানে নেই, কিন্তু সে যদি তৃতীয়লিঙ্গ নিজেকে পেটেন্ট করে তাহলে সেটা তৃতীয়লিঙ্গ মানে তাকে মানতে বাধ্য। এবারে সে যখন গিয়ে একটা বেডে ভর্তি হচ্ছে, তার চুল বড়, সে মেয়েদের পোশাক পরে, হয়তো শারীরিকভাবে কোনো অপারেট করেনি, তাকে কোন বেডে দেবে, ছেলেদের বেডে দেবে না মেয়েদের বেডে দেবে? তৃতীয়লিঙ্গের বেড থাকলে তার সুবিধা হয়, সেও কমফোর্ট হয়,
সে হয়তো সেই মুহূর্তে হয়তো জানে না, অচৈতন্য তার শারীরিক অসুবিধার জন্য, কিন্তু যখন জ্ঞান ফিরবে সে যখন দেখবে একটা ছেলেদের বেডের সাথে সে আছে, তার কতটা আনকমফোর্টেবল। আবার মেয়েদের বেডের সাথে দিলে তো মেয়েরা বলবে, মেয়েরা আনকমফোর্টেবল, বলবে বাবা ওর সাথে থাকা যায় না।